এই বিরল প্রজাতির এই পোকাটা আমরা প্রায় সময় দেখে থাকি, কিন্তু এটা কি আমরা জানি না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, কী অবস্থা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আজকে আমি তোমাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি তোমাদের মাঝে আম গাছের একটি ভিডিও তুলে দেখাচ্ছি, এবং এই গাছটিতে যদি তোমরা দেখো, এই গাছের পাতাগুলো কোকড়া কোকড়া এবং খেয়ে ফেলেছে। এবং এই খেয়ে ফেলা পাতাগুলো বড় বড় ছিদ্র, কিছু পাতা খাওয়া হয়েছে। প্রথম ছবিতে পাতার সঙ্গে শুকনা খোসরা তোমরা দেখতে পেলে, এবং পিঁপড়ার মতো এটা ঝুলে আছে। এটা বেশিরভাগ সম্ভবত এটা হয়ে থাকে শুঁয়োপোকা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে, এটি হচ্ছে শুঁয়োপোকা, বা অনেক ক্ষেত্রে আমরা এটাকে অন্য ধরনের পোকা বা পাতা পোকা আমরা বলে থাকি। ছত্রাকজনিত এটা ক্ষত স্থানে আক্রমণ করে থাকে। তো আমরা হঠাৎ করে এই বাড়িতে আসার পর দেখলাম এই গাছটি আক্রমণ করেছে শুঁয়োপোকায়, কিন্তু ওনারা কোনো ধরনের কোনো চিকিৎসা নেয়নি। তো আমরা ভালোভাবে আসলে পোকাটা দেখলাম এবং পর্যবেক্ষণ করে বুঝতে পারলাম যে না, এটা শুঁয়োপোকা বা পাতা পোকা যেটা বলি। দেখেন এই যে পাতার অবস্থা, কালচে কালচে, এবং প্রায় পাতাই নষ্ট করে ফেলেছে গাছের অধিকাংশ জায়গায়। দেখেন ওই যে নিচে কি সুন্দরভাবে এই পোকাটি লেগে আছে, এবং এই পোকা এই পাতা খাওয়ার মূল কারণ। তো এই পোকা থেকে যদি আমরা সমাধান চাই, সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে আগে গাছ ভালোভাবে দেখে শুঁয়োপোকা এবং যে তাদের যে একটা ডিম পারে, ডিম হাত বলে, সেটা তুলে নষ্ট করতে হবে। এবং যেগুলো আক্রমণ করেছে, যে পাতাগুলো বেশি নষ্ট হয়ে গেছে, সবগুলো কেটে ফেলতে হবে। পরবর্তীতে আমরা যদি এই সমস্যাটির সমাধান করতে চাই, সেক্ষেত্রে নিম তেল আপনার 1 লিটার পানিতে সামান্য তরল সাবান আপনি ব্যবহার করতে পারেন। এই সাবানের সাথে 5 থেকে 10 মিলি নিম তেল ব্যবহার করতে পারেন। একসঙ্গে মিশিয়ে 5 থেকে 7 দিন আপনার প্রতিদিন বিকালে এটার গায়ে স্প্রে করে দিবেন। ইনশাল্লাহ এই সমস্যাটির সমাধান হয়ে যাওয়ার কথা। তারপরে যদি না হয়, তাহলে আপনারা কৃষি ইনস্টিটিউট বা কৃষি যে গ্রাম্য ডাক্তারগুলো আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা আরও তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। তবে এইটি যার বাসায় হয়েছিল, সে এই বিষয় নিয়ে কোনো কিছু করে নাই। পরবর্তীতে আমরা বলার পরে এটা যেহেতু আমাদের চোখে পড়ছে, আমরা এটা বললাম, এবং ইনশাল্লাহ সে এটা চেষ্টা করবে। তো লাস্ট পর্যায়ে কি হয়, অবশ্যই আবার যদি কখনো আসা হয় ভিডিওটি তুলে ধরবো। ধন্যবাদ সবাইকে। আর চ্যানেলটি যারা নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।